আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এটা হচ্ছে যে মালয়েশিয়ার একটা হাইওয়ে রোড। দেখতেছেন গাড়িগুলো কত নিয়ম শৃঙ্খলা মেনে চলতেছে, দেখতেছেন। তো এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যদি এই পাশে দেখেন, এই পাশে কিন্তু খুবই সুন্দর, মানে প্রাকৃতিক কিছু ফুল গাছ এখানে আছে, যদিও কৃত্রিমভাবে তৈরি করছে কিন্তু দেখতে প্রাকৃতিক মনে হচ্ছে। হ্যাঁ, এই পাশে আছে একটা ট্রেন স্টেশন। আপনি মালয়েশিয়ার যদি গ্রাম অঞ্চলে থেকে থাকেন, তাহলে কিন্তু এই ট্রেন স্টেশনে কিন্তু আপনি কোতারিয়া, মসজিদ ইন্ডিয়া এগুলোতে আসতে পারবেন। এই পাশে দেখেন মালয়েশিয়ার সবচেয়ে বড় বর্তমানে এখন যে টাওয়ার আছে, আপনারা দেখতেছেন কিনা জানি না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইটা 110 তলার মতো সাতু মালয়েশিয়া। হ্যাঁ, আমি এই যে এটার কথা বলতেছি, সাতু মালয়েশিয়া। যাই হোক, যে মেন যে দৃশ্যটা দেখানোর জন্য ভিডিওটি করতেছি সেটা দেখেন। এটা হচ্ছে একটা ব্রিজ, দেখতেছেন এই ব্রিজ। তো মালয়েশিয়াতে কুয়ালালামপুরে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আপনি এই ট্রেন স্টেশনে এসে, ওই যে ট্রেন কিন্তু যাচ্ছে এখানে, আপনারা দেখতেছেন কিনা জানেন, এই যে এটা কিন্তু ট্রেন, হ্যাঁ এই ট্রেন যাচ্ছে। আপনি কিন্তু এখানে ট্রেনে যদি আসেন, বৃষ্টি আসলে সমস্যা নেই, আপনি যদি ওখানে নামেন, আপনি এখান থেকে ডাইরেক্ট মানে কোতারিয়া পর্যন্ত আপনি যদি ছাতাও ইউজ না করেন, তাহলে আপনার গায়ে বৃষ্টি পড়বে না। আপনি এই যে রোড দিয়ে চলে আসতে পারবেন। এই রোড দিয়ে আপনি চলে এসে সামনে, এখন কিন্তু বৃষ্টি হবে একটু পরে, আমার কাছে মনে হচ্ছে। দেখছেন রোডটাকে মানে কীভাবে করে তুলছে, দেখেন। আসেন, মানে পুরো রোডটা, আপনি যদি পুরো রোডটা ফলো করেন, পুরো রোডে দেখেন এইভাবে কিন্তু উপরে ছাতার মতো করে দেওয়া হয়েছে পুরো রোডে। মানে কত সুন্দর দৃশ্য। রাজাক ভাই, যদি এখন হঠাৎ করে বৃষ্টি আসে, আপনার গায়ে কিন্তু বৃষ্টি পড়বে না। সুন্দর একটা জিনিস, হ্যাঁ খুবই সুন্দর করছে। সুন্দর করে আপনি, হ্যাঁ জি, আধা কিলোমিটার আপনি এভাবে যাইতে পারবেন। উনি বলতেছে যে আধা কিলোমিটার এভাবে যেতে পারবেন। এখন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, দেখতেছেন আবহাওয়া, কারণ এখানে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আমরা সামনে যাচ্ছি, আমরা সামনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন রাস্তাঘাট কত সুন্দর, কত ক্লিন। হ্যাঁ, তো এখন বৃষ্টি আসবে, কিন্তু আপনি যদি মনে হয় যে আপনি এই যে সকেটে আপনি চাকরি করেন, হঠাৎ করে বৃষ্টি আসছে, আপনি যদি ওখান থেকে ঠিক এইভাবে রাস্তার পাশাপাশি আসেন, ঠিক এইভাবে রাস্তার পাশাপাশি আসেন, আপনি কিন্তু এই স্টেশনে গিয়ে পৌঁছাইতে পারবেন। স্টেশন এই পাশে আছে। হ্যাঁ, আপনি ওই স্টেশনে গিয়ে পৌঁছাইতে পারবেন। মানে আপনি ওই স্টেশনে পৌঁছাইতে পারলে কিন্তু আপনি গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন। আপনার গায়ে কিন্তু বৃষ্টি মানে ছিটা ফোটাও পড়বে না। ঠিক আছে না রাজাক ভাই? কত সুন্দর করছে, দেখছেন। এখানে কিন্তু ট্রেন মানে গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকে দেখা গেছে অফিস শেষ করে এসব গাড়িগুলোর ভিতরে এসে উঠে। হ্যাঁ, কারণ এখানে সব অফিস আদালত। আমাদের বাংলাদেশের যে মতিঝিল আছে না, আমাদের বাংলাদেশের মতিঝিলের মতো এখানে কিন্তু অফিস আদালত। দেখা গেছে কি আপনি অফিস শেষ করে আপনি কিন্তু এখানে আসতে পারবেন। এই যে গাড়িগুলো আপনারা দেখতেছেন, অফিস শেষ করে কিন্তু অনেকে কিন্তু এই গাড়িগুলোর ভিতরে এসে উঠে তাদের গন্তব্যস্থানে নিয়ে পৌঁছায়। এইদিকে দৃশ্যটা দেখেন, কি ফাইন একটা দৃশ্য। মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটা মানে পার্কে আমরা আছি না, রাস্তাঘাট দৃশ্যটা এমন দেখলে বোঝা যায়। আর এখানে দেখেন ডাইরেক্ট কোনো জাম লাগে নাই, কিন্তু গাড়িগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে কোনো ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করতেছে না রাজাক ভাই, কোনো ট্রাফিক পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ করতেছে না, তারপরে কিন্তু গাড়িগুলো চলে যাচ্ছে। আমরা ওই যে ব্রিজের উপর দিয়ে যাবো, ওখানে উপরের ইয়েটার সুন্দর, ব্রিজের উপর দিয়ে যাবো। আমরা ব্রিজের উপরে যাচ্ছি আমরা। তো আমরা কিন্তু এই রাস্তাটা ছিলাম, আমরা কিন্তু পরবর্তীতে এই রাস্তা দিয়ে কিন্তু এই ব্রিজের উপরে উঠছি। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, এই যে আপনি এই যে ব্রিজটা একবার দেখো, ব্রিজটার চতুর্পাশে কীভাবে ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। মনে হয়েছে যে আপনার ঘরের যে জানালা আছে না, জানালার পাশে আপনি ফুলের টব লাগাইছেন। দৃশ্যটা একটু উপভোগ করুন। হ্যাঁ, পুরো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে আপনি মানে সিগারেট খেতে পারবেন না, এই ব্রিজের উপর আপনি সিগারেট খেতে পারবেন না। চতুর্পাশে কিন্তু সিসিটিভি আছে। হ্যাঁ, এখানে সিগারেট খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ। রাজাক ভাই একটা জিনিস ফলো করছেন, আপনি কিন্তু এখানে সিগারেট খেতে পারবেন না, সেটা সম্পূর্ণভাবে নিষেধ। একটা সিগারেটের আপনি কিন্তু এখানে পাবেন না, ফুল খাওয়া যাবে না। একটা সিগারেটের ফুলকে কিন্তু আপনি এখানে পাবেন না। হ্যাঁ, দেখেন এই দৃশ্যটা আপনি দেখেন,
মার্কেটের পাশেই ব্রিজটা। হ্যাঁ, কি সুন্দরভাবে পুরো গ্রিন। হ্যাঁ, এত সুন্দর করে তারা নিচ্ছে এটা। এবং এই যে এই ব্রিজটা দেখার জন্য অনেক জায়গা থেকে কিন্তু লোক আসে, অনেক জায়গা থেকে এই ব্রিজটা দেখার জন্য লোক আসে। এটাকে আমাদের গ্রামে চৌরাস্তা বলে না, এটা হচ্ছে একটা চৌরাস্তা। রাজাক ভাই, এটা একটা চৌরাস্তার মতো। দৃশ্যটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, চারদিকে রাস্তা, এখানে উপরে সিসিটিভি আছে। আপনি দৃশ্যটা একবার দেখেন, কত সুন্দর। তো এই দেশে পর্যটক আসবে নাকি আমার দেশে পর্যটক যাবে? এই দেশে তো পর্যটক আসবে, তাই না? হ্যাঁ, দেখেন পর্যটকের গাড়ি, পর্যটক যাচ্ছে, এগুলো হচ্ছে পর্যটকের গাড়ি, দেখতেছেন? এটা হচ্ছে পর্যটকের গাড়ি, এখানে দাঁড়াচ্ছে। এখানে দাঁড়িয়ে কিন্তু সবাইকে মানে বলতেছে যে হ্যাঁ, আপনি মালয়েশিয়া কোন জায়গায় আসছেন, এই জায়গাটার নাম কি। গাড়ির ভিতরে ওই যে মাইকিং সিস্টেম আছে, মাইকে কিন্তু বলে দেয়। এই গাড়িগুলো করে কিন্তু আপনি পুরো মালয়েশিয়া পুরো কেল সেন্টার থেকে শুরু করে মালয়েশিয়ার বিভিন্ন কুয়ালালামপুরের বিভিন্ন স্থানগুলো আপনি ঘুরতে পারবেন মাত্র 30 থেকে 35 রিঙ্গিতের ভিতরে। তো যারাদের সময় কম, যারা মালয়েশিয়াতে আসবেন, এই গাড়িগুলো করে কিন্তু আপনি মেন স্পটগুলো ঘুরতে পারবেন। এই যে গাড়িগুলো করে চলে যাচ্ছে, গাড়িটা দেখছেন, গাড়িটা চলে যাচ্ছে, এই গাড়িগুলো করে কিন্তু আপনি ঘুরতে পারবেন। যাই হোক, ব্রিজটা অনেক লম্বা, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।